Second point, anything that you observe, magic happens. Science tells us, বিজ্ঞান দেখেছে আমরা যে জিনিসটাকে অবজার্ভ করি সেই জিনিসটার পুরো অ্যাটমিক স্ট্রাকচার পর্যন্ত চেঞ্জ হয়ে যায় আমার কনসিয়াসনেসের আলোতে। এটা একটু কঠিন হলো, মানে আমরা আমাদের মনটা যেখানে দিই, কেয়ারফুলি ফলো করো কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট, আমরা আমাদের মনটাকে যে বিষয় বা যে বস্তুতে দিই, যে বিষয় বা যে বস্তু বা যে মানুষ যাতেই দিই না কেন, আমাদের মনের যে শক্তিটা যখনই আমরা যাতে দিচ্ছি সেইখানেও কিন্তু আমাদের এই অবজারভেশনে পাওয়ার কাজ করতে আরম্ভ করেছি। এবার দেখা যাচ্ছে যে আমরা আমাদের অবজারভেশনটা যেখানে রাখছি আমার এনার্জি সেখানে চলে যাচ্ছে, এবং যদি আমার সেটা পজিটিভ এনার্জি হয় তাহলে তাকে পজিটিভলি কিন্তু সাহায্য করছি, আর সেটা যদি আমার নেগেটিভ এনার্জি হয় তাকে নেগেটিভলি কিন্তু অ্যাফেক্ট করছি। আমার মনের মধ্যে যে বৃত্তিগুলো আসছে, আমার একটা স্ক্রিনের মেন্টাল স্ক্রিন, একটা টিভি স্ক্রিনের মতন, তার মধ্যে যে বৃত্তিগুলো আসছে তার মধ্যে যে পজিটিভ জিনিসগুলো আমি অবজার্ভ করছি, ওই অবজারভেশনের মধ্যে একটা পজিটিভ অরা কাজ করছে। কিন্তু অবজার্ভ, ডোন্ট জাজ। তাহলে আমরা যে বস্তুটাকে অবজার্ভ করি সেই বস্তুটার স্ট্রাকচারও চেঞ্জ হতে আরম্ভ করে দেয়। অর্থাৎ আমরা যদি আমাদের মনকে যদি অবজার্ভ করতে শুরু করে দিই, আমার মনের আগেকার সংস্কারগুলো আর বেশি দিন থাকবে না, ওটা একটু 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 করে চেঞ্জ হতে থাকবে। আগে একটুতেই ভীষণ রাগ হতো, এখন আর অত রাগ হয় না। তার মানে এই নয় আমি মেডিটেশন করেছি বলে রাগ ত্যাগ করেছি, না, তুমি রাগ ত্যাগ করনি, তুমি মেডিটেশন করেছো কিন্তু রাগকে ত্যাগ করনি, ওটা আপনার থেকেই সরে গেছে। কেন? তোমার এনার্জিটা আর একটা জায়গায় শিফটেড হয়েছিল। এতদিন পর্যন্ত তোমার এনার্জিটা রাগের দিকে শিফটেড ছিল। তুমি যেটাতে তোমার এনার্জিটা দিয়েছিল ও বড় হয়ে গেছিলো। এতদিন তুমি একটুতেই রেগে যেতে, একটুতেই বিব্রত হতে, একটুতেই ভীষণ নার্ভাস হয়ে যেতে, কী হবে কী হবে কী হবে করতে, ওইটাই বাড়ছে, ওটাই বাড়ছে, ওটাই বাড়ছে। ওয়ারি, টেনশন, অ্যাংজাইটি অ্যাটাক, ফোবিয়া, ফিয়ার, এসবগুলো ধরে নিয়েছে। কেন? ওখানে এনার্জি দেওয়া হয়েছিল, ওগুলো সব বাড়তে আরম্ভ করেছে। এখন বাবাজি বললেন তুমি মেডিটেশন করো, মানে তুমি কি করো? অবজারভেশন শুরু করো। কি অবজারভেশন করো? তোমার শরীর আর তোমার মন, এই দুটোকে তুমি অবজার্ভ করো। আর কী হবে? তোমার শরীর পরিবর্তন হয়ে যাবে, তোমার মন পরিবর্তন হয়ে যাবে। কী পরিবর্তন হবে? এর আগে না একটুতেই কেউ রিয়্যাক্ট করতাম, এখন তো একটু সময় লাগে, রিয়াকশনটা করতে একটু সময় লাগে, অত তাড়াতাড়ি রিয়্যাক্ট করি না, বা অত তাড়াতাড়ি ভেঙে পড়ি না, বা অত তাড়াতাড়ি জাম্প ইনটু কনক্লুশনে যাই না। এটা হয়েছে তার মানে এটা হবে, দুম করে বলে দিতাম আগে। এবং যেটা বলতাম ইউজুয়ালি নেগেটিভটাই বলতাম আগে, কেন? দ্যাটস হাউ উই আর ইউজ টু। আমরা সারা দিনের মধ্যে যত কথা বলি ভালো করে খেয়াল করে দেখবে, তার মধ্যে নেগেটিভ উক্তি আমাদের সব থেকে বেশি। যে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নিজেকে ভালো করে যাচ করে দেখবে গত 5 দিনে কতগুলো পজিটিভ কথা বলেছ, কতগুলো নেগেটিভ কথা বলেছ, তাতে দেখবে নেগেটিভ কথার সংখ্যা অনেক বেশি। তাহলে আমি যদি একটা বাইরের কোনো জিনিসটাকে দেখে ভয় পেয়ে বা কষ্ট পাচ্ছি বা অসুবিধা হচ্ছে, এটা যদি ঘটনা হয়, তাহলে আমি বাইরেটাকে পাল্টে দিতে পারি অনেক চেষ্টা করে, তাই না? আমি বাইরেটাকে পাল্টে দিতে পারি, কিন্তু বাইরেটা যদি পাল্টেও দিই, হোয়ার ইজ দ্য গ্যারেন্টি যে কালকে দিন আমার রাগ হবে না? ও এতদিন পর্যন্ত আমাকে রাগিয়ে দিত, ও এখন আর নেই, ও ট্রান্সফার ও অন্য কোথাও চলে গেছে, আরেকজন এসে যাবে, কিন্তু সে আমাকে রাগাতে পারবে। কেন বলো তো? রাগটা আমার ভেতরে রয়েছে, সিটটা একদম যেমনকার তেমন ইনট্যাক্ট রয়েছে, খালি যে আমায় রাগাতো সে সরে গেছে, আরেকজন এসে যাবে। তখন আমার তো রাগটা তো প্রকাশ করতে হবে, তার জন্য কেউ না কেউ তো আমাকে এসে সাহায্য করবে, যাতে করে ওটাকে আমি বাইরে বার করতে পারি। যতক্ষণ তুমি আছো ততক্ষণ তোমার সমস্যা তোমার সাথে আছে। কেন? তুমিই তো সমস্যা, তুমি সমস্যা। কেন? তুমি কোথায় আছে
অজ্ঞানে ডুবে আছে। কিসের অজ্ঞান? সে নিজেই জানে না তার মনের মধ্যে কি কি বৃত্তি আসে আর কি কি বৃত্তি চলে যায়। তো তাই জন্যেই মেডিটেশন জিনিসটাকে আমাদের বুঝতে হবে কি, যে উই আর ট্রাইং টু বি অ্যান অবজার্ভার, এ গুড অবজার্ভার। আমরা কোনো রকম কোনো কিন্তু এজেন্ডা দিয়ে মেডিটেশন শুরু করব না। যদি আমি অবজারভেশন শুরু করি তাহলে আমার রাগ চলে যাবে। নো, ডোন্ট টক অ্যাবাউট ইট। তোমার কী কী চলে যাবে সেই নিয়ে তুমি আগে একটা লিস্ট করে ফেলো না, বা কী কী তোমার ভালো হবে সেটা নিয়েও তুমি আগে একটা হাইপ তুলো না। এভরিথিং উইল বি ডিলেড। কারণ তোমার ব্যবহারিক জীবনে, সাংসারিক জীবনে, এই ভৌতিক জীবনে এসে তুমি একটাই ভুল বারে 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 জন্ম থেকে করে চলেছো, জন্ম জন্ম ধরে করে চলেছো, সেটা হচ্ছে তোমার মতন করে তুমি তোমার জীবনে কিছু আশা করে কিছু বাসা বেঁধেছো, গুছিয়ে আনলে সব কিছু, ফাঁক করে একটা কী হয়ে গেল, সব গণ্ডগোল হয়ে গেল। যতক্ষণ না তুমি তোমার বডিটাকে আস্তে 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 করে অবজারভেশনের মাধ্যমে তুমি তার সেন্সেশনাল পার্টটাকে যতক্ষণ না পিউরিফাই করে ফেলছো, ততক্ষণ পর্যন্ত তোমার বডির মধ্যে যে একটা টেম্পল আছে, টেম্পলের মধ্যে যে একটা শ্রাইন আছে, সেই শ্রাইনের মধ্যে যে একটা অদ্ভুত বংশীধারী আছে, তুমি তাকে দেখতে পাবে।